উপস্থিতি সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক শাস্তি। নাট্যরূপ গিরিজাশঙ্কর দাস, নির্দেশনায় শ্রদ্ধেয় শিক্ষক গিরিজাশঙ্কর দাস, সহ নির্দেশনায় ও সঙ্গীত পরিচালনায় শ্রদ্ধেয় শিক্ষক নীলকান্ত বাজি ও বিভূষণ রাজ। কৃতজ্ঞতা স্বীকারে আপনারা। চরিত্রায়নে রাধা মালানন্দী, দুঃখী রূপম জানা, খোকন রোহন বেরা, সীতানাথ চক্রবর্তী বৃষ্টি বেরা, ভুজুঙ্গ হালদার কৃষ্ণেন্দু বাড়ি, ফাঁসুরে অভিজিৎ দাস। তিনকুড়ি আকাশ মজুমদার, গনসা সুব্রত সাউ, রহমত সায়ন মাইতি, পেয়াদা প্রশান্ত দাস, রামলোচন চক্রবর্তী, দেবাঞ্জন দাস, কনস্টেবল তাপসী দে, বিচারক সাবিত্রী কামিল্লা। মুক্তার বিপ্রজিৎ মাইতি, পেশকার রোহিত ভঞ্জ, প্রথম উকিল মোনালিসা জানা, দ্বিতীয় উকিল সায়ন ওঝা, ডাক্তার সঙ্গীতা জানা, ন্যায়দণ্ড প্রিয়সমা জানা, ছিদাম শঙ্খদীপ কম এবং চন্দনার ভূমিকায় সায়নী মহাপাত্র। শুরু হচ্ছে আজকের নাটক শাস্তি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। ঠাকুরপো, কি বলছো বলো? বলছি চন্দ্রাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? জানি না ভাই। জানি না মানে তোমাকে বলে যায়নি? না ভাই, সে কখন কোথায় যায় আমাকে কি বলে যায়? আমি জানি কাকিমা পুকুর ঘাটে জল আনতে গেছে। বল হবে। মা, আমি খেলতে যাচ্ছি। পুকুর ঘাটে একলা? তোমাকে বলেছিলাম না বৌদি, হারামজাদিকে একা ছাড়বে না, তাও তুমি। দেখো ঠাকুরপো, তোমার বউ হচ্ছে খুকি নয় যে সব সময় আগলে আগলে রাখো। তাছাড়া কি? ও মেয়ে ঝড়ের আগে ছোট, ওকে সামলানো আমার বাপের সাধ্য নয়। দেখো কোনদিন কি সর্বনাশ করে বসে। বটে, আজ আসুক হারামজাদি, মেরে ওর হাত পা গুড়িয়ে দেবো, তবেই আমার নাম চিদামরুই। দোহাই ঠাকুরপো, এই ভর দুপুরে আর চিৎকার চেঁচামেচি করে গাঁও জাড় করে দিও না। আমার হয়েছে যত জ্বালা। একজন গেছেন সকাল থেকে, ফেরার নাম গন্ধ নেই। দুপুর হলো, ঘরে একদানা চাল নেই। বাচ্চাটাকে যে কি খেতে দেব কে জানে। খোকন, খোকন, এই ভর দুপুরে কোথায় খেলতে গেলি? বাপ ছেলে মিলে হার মাস চালিয়ে খেলো আমার, মরণও হয় না আমার। হারামজাদি বলি, মেয়ে মানুষে তো জেদ কিসে? হাজার বার বারণ করা সত্ত্বেও কাউকে কিছু না বলে এই ভর দুপুরে একা পুকুর ঘাটে জল আনতে যাওয়া নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে মাকে। আজ আসুক, আজ ওরই একদিন কি আমারই একদিন। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে। এই যে হতচ্ছাড়ি, বলি কোথায় গেছিলিস তুমি? কেন? দেখতেই তো পাচ্ছ জল আনতে। জল আনতে? না না, ওর সাথে দেখা করতে। দেখ, মুখ সামলে কথা বলবি। কেন, গায়ে ফুসকা পড়লো বুঝি? ওই যে কাশী মজুমদারের মেজো ছেলে, তার সঙ্গে দেখা করতে বুঝি? দেখ, ভদ্রভাবে কথা বল। ও ছেলে তোমার মতো অভদ্র নয়, যথেষ্ট শিক্ষিত, ভদ্র। তোমার মতো হ্যাংলা নয়। কি বললি? আমি হ্যাংলা? আমি
আমি অভদ্র? কবে রে শয়তানি? তবে মার একদম মেরেই ফেল। ঠাকুরপো, বলি হচ্ছে নাকি? এই দিনের বেলা চিৎকার করে গাঁ উজাড় করবে নাকি? তুমি জানো না দিদি, এই হতচ্ছাড়ি আমাকে ও, তাই তো বলি বাবুর মাথায় হঠাৎ রক্ত উঠলো কেন? তা হ্যাঁ গো দিদি, আমার স্বামীর কানে কি বিষ ঢেলেছো? তুই কি বললি ছোট? আমি ওর কানে বিষ ঢেলেছি? তুই এই কথা বলতে পারলি ছোট? হ্যাঁ, তুমি আমার স্বামীর কানে বিষ ঢেলে ওর মন বিষিয়ে দিয়েছো। সে কি জানি না আমি? তা এতই যদি ঠাকুরপো ঠাকুরপো করো, তোমার ঠাকুরপো যখন কাজের অছিলায় ঘর ছেড়ে বাইরে যায়, 2 দিন 3 দিন পর বাড়ি ফেরে, তখন কোথায় থাকে তোমার শাসন? আমি শুধু জল আনতে যাই বলে আমারই সব দোষ। আর তোমার দেওর বুঝে তোমার তুলসী পাতা। কি বলি হতচ্ছাড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। তো কি আমি ছি ছিদাম ছি, বউর উপর হাত তুলতে লজ্জা করে না তো? তুমি জানো না দাদা, এই চুরি থাম, ভদ্রভাবে কথা বল। ওরে, বউ ঘরের লক্ষ্মী, ওর উপর হাত তুললে গৃহস্থের অকল্যাণ হয়। ও লক্ষ্মী নয় দাদা, ও অলক্ষ্মী। তবে রে হারামজাদা, হ্যাঁ, তোকে তোকে আমি এই শিক্ষা দিয়েছি হারামজাদা। আমি তখন থেকে ওদেরকে সামলানোর চেষ্টা করছি, কিন্তু কে শোনে কার কথা? কি শুনবো দিদি? তুমি তো আগুনে ঘিটা ঢেলেছো, আর এখন জল ঢেলে কি লাভ? তুই এ কথা বলতে পারলি ছোট? আমি হ্যাঁ, তুমি আমার স্বামীর কানে বিষ ঢেলে ওর মন বিষিয়ে দিয়েছো। সে কি আমি জানি না? ওরে না রে ছোট, না, ও কথা বলিস না। আমি তোকে আর ঠাকুরপোকে কোনোদিনই আলাদা চোখে দেখিনি। নিজে না খেয়ে উপোস থেকে তোকে খাইয়েছি, নিজের পরার কাপড় তোকে দিয়েছি, কোনোদিন কোনো অভাব বুঝতে দিইনি। আজ তার তুই এই প্রতিদান দিলি? তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি ওসব তোমার অভিনয় ছিল। এখন বুঝতে পারছি। ছি বৌমা ছি, এতদিনে তোমার দিদিকে তুমি এই চিনলে? দেখছো দাদা, দেখছো শয়তানের দেমাগ, দেখছো মেরে ওর। তাহলে মা আরে তো মেরেই ফেল, তাহলে তুমিও শান্তি পাও আর আর আমিও। হায় ঈশ্বর, এ আমি কি দেখছি? আমার সাজানো বাগান বুঝি এবার শুকিয়ে গেল। বাবা যখন মারা গেলেন, তুই ছিলাম অনেক ছোট। তোর বৌদি দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে তোকে বড় করে তুলল। কোনোদিন কোনো অভাব বুঝতে দিইনি। চন্দনাকে তোর বউ করে নিয়ে এসে মনে মনে ভেবেছিলাম এবার আমাদের সংসারে সুখ আসবে, কিন্তু কিন্তু আজ এ কি দেখছিস সব? এ কি দেখছি? দাদা, বৌদি, চন্দ্রের কথা তুমি কিছু মনে করবে না ভাই, ও আমার ছোট বোনের মতো। বোনের কথায় কি দিদিকে রাগ করতে হয়? তাছাড়া কি বৌদি? দেখো, চন্দ্রা খুব ভালো মেয়ে, তুমি অযথা ওকে সন্দেহ করো না। আসলে আসলে চন্দ্রা সত্যিই তোমাকে খুব ভালোবাসে। শুনলে না, তুমি মাঝে মাঝে ঘর ছাড়া হও বলেই তো ওর মনে এত অভিমান, আর সেই অভিমান থেকেই ওর মনে এত দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। আসলে তোমরা পুরুষ মানুষ, মেয়েদের মনের যন্ত্রণার কথা তোমরা বোঝো না, তাই সবাই মেয়েদেরকেই দোষ দেয়। থাক তো, দুঃখ করো না ভাই, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ঈশ্বর, আমার এই সাজানো সংসার যেন ভেঙে না যায়। তুমি দেখো ঈশ্বর, তুমি দেখো। কিরে ছিদা, গোটা আকাশে মেঘে ঢেকে গেল, বাইরে বাজ পড়ছে, বৃষ্টিও হচ্ছে,
কি ছিদাম্বা আছিস? চল তাড়াতাড়ি চল। কোথায়? জমিদার বাবু ডাকছেন, তাড়াতাড়ি চল। এখন কেন? কাছারি বাড়িতে চাল ফুটো হয়ে জল পড়ছে, গোটা কাছারি বাড়ি জলময়, এক্ষুনি সারিয়ে তুলতে হবে, তাড়াতাড়ি চল। কিন্তু এত ঝড় বৃষ্টিতে যাবো কি করে? বৃষ্টি থামলে না হয়। তাছাড়া তাছাড়া কি? সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে ভর দুপুরে। দেখ দুঃখী, জমিদারের কথা খেলাপ করলে ফল ভালো হবে না। সেখানে গিয়ে কাজ করবি, খাবি। তাছাড়া কি? তোরা ঘর সারিয়ে দিলে উপযুক্ত পারিশ্রমিক পাবি, আর বৃষ্টিতে ভিজে কাজ করলে বাবুও খুশি হয়ে তোদের বকশিসও দেবেন। তাই দেরি করিস না, তাড়াতাড়ি চল। দাদা, কি করা যাবে বল? জমিদারের এলাকায় বাস করি, হুকুম না মানলে কপালে আবার দুঃখ আছে। তবে চলো। এ কি? কোথায় চললে তোমরা? জমিদারের বাড়ি ঘর সারাতে। কিন্তু এই ঝড় বৃষ্টিতে? গরিবের জীবনে আর ঝড় বৃষ্টি? তাছাড়া জমিদার বাবু বলেছেন ঘর সারিয়ে দিলে উপযুক্ত পারিশ্রমিকের সাথে মজুরিও দিবেন। কিন্তু ঘরে যে একদানা চাল নেই, সকাল থেকে রান্না হয়নি, বাচ্চাটাকে যে কি খেতে দেব? সে পরে হবে, ছিদা তাড়াতাড়ি চল। এখন আমি কি করি? ঘরে এক দানা চাল নেই, দুই বউ না হয় উপোস করে থাকবো, কিন্তু বাচ্চাটাকে। মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দিবে চলো। কি হলো, তাড়াতাড়ি খেতে দাও, খিদেই আমার পেটে যন্ত্রণা হচ্ছে। বলছি তো ভাত হয়নি। তবে খাবো কি? আমার মাথা খা, আমার মাথা খা, আমার মাথা খা। স্বপ্ন দেখা দুটি হারিয়ে গেল কোথায় গো? বন্ধ হবে নাকি? বন্ধ হবে, আমি বলবো। হ্যাঁ, বন্ধ বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করলাম। শেষের মাঝেরটা নামে আর শেষের সাইডেরটা নামে, দুটো নামে, মাঝখানেরটা আর তার ধারেরটা কি হবে? দেখি আসুক, আসুক না আগে দেখে পজিশন নিয়ে মাঝখানেরটা নামে। হ্যাঁ, এইটা সবসময় যা নেমেই থাকবে, মানে এই দৃশ্যে আর কি। থামুন থামুন, বাক্স সামনে করুন। আপনি বাক্সটা একটু সামনে নিলে, সামনে নিলে, সামনে নিলে বাক্স। দেবো দেবো, হ্যাঁ দিন। নায়েব মশাই, হুজুর, দেখুন তো কনসার্ট কত টাকা খাজনা বাকি আছে। দেখছি হুজুর। আগে জমিদার বাবু পঞ্চা গত 2 বছর ধরে এক পয়সাও খাজনা দেয়নি। এ যাবৎ তার সুদ সমেত মোট বাকি 56 টাকা 75 পয়সা। বলি কনসা, তোর ব্যাপারখানা কি? জমিদারের এলাকায় বাস করবি অথচ খাজনা দিবি না। হুজুর, না গত বছরে আগের বছর বন্যায় সব ধান নষ্ট হয়ে গেছে, তাই খাজনা দিতে পারিনি। আর গত বছর চাষ করে যে ধানটুকু পেয়েছিল তা ঘরে রাখতে পারিনি। স্ত্রীর ভয়ানক অসুখ, ডাক্তার দেখার টাকা ছিল না, তাই ধানটুকু বেচে স্ত্রী চিকিৎসা করে এলাম। কিন্তু আমার শেষ রক্ষা হইল না হুজুর, অকালে বউটা মোর মারা গেল হুজুর। তুই থাম, তোর চোখের জল দেখে জমিদার সীতারাম চক্র
যাবৎ বাকি 75 টাকা 30 পয়সা। এ বেটাও গত 3 বছর ধরে 1 পয়সাও খাজনা দেয়নি হুজুর। বটে, খুব তো সুখে আছিস বেটা, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস, অথচ জমিদারের যে খাজনা দিতে হবে সে কথা বুঝি মনে থাকে না? মনে আছে হুজুর, আসলে পরপর 2 বছর অজন্মা, তাই চাষ হয়নি। কত বছর চাষ করে যা ধান পেয়েছিলাম তা সংসার চালাতেই সব শেষ হয়ে গেছে। স্বামী, স্ত্রী, 3 ছেলে মেয়ে, 5 জনের খোরাকি জোগাতেই সব শেষ হয়ে গেছে, তাই খাজনা দিতে পারিনি। তা তোর সংসার খরচের দায়িত্ব কি আমি নিয়ে বসে আছি? বেটা হারামজাদা, প্রেচ্ছো, পাষণ্ড, তিন করি। বলুন হুজুর। কাল পেয়াদাকে পাঠিয়ে এ বেটার ঘর থেকেও গরু, ছাগল যা যা আছে সব নিয়ে আসতে বলুন। সেটা আমি কথা দিচ্ছি জমিদার বাবু, এবার চাষ উঠলে আমি আপনার সব খাজনা মিটিয়ে দিব। এবার মতো আমি মাফ করে দিই জমিদার বাবু। আমিও খোদার নামে কসম করে বলছি হুজুর, এবারে চাষ উঠলে সব দেনা শোধ করে দেব। এ অন্যায় আদেশ ফিরিয়ে নিন জমিদার বাবু। কিন্তু এবারেও যদি খাজনা পরিশোধ না করিস, আপনি যে শাস্তি দেবেন আমরা তা মাথা পেতে নেব হুজুর। তিন করি কি করা যায়? এবারের মতন মাফ করে দিন, পরের বার না দিলে কিন্তু জমিদারের আদেশ কার্যকর করা হবে। ঠিক আছে হুজুর। কিন্তু শুধু মুখের কথাই তো হবে না বাবু, তোমাদের লিখে দিতে হবে। তিন করি এদের দুজনের স্বীকারোক্তির কথা কাগজে লিখে নাও আর এদের দুজনের স্বাক্ষর করিয়ে নাও। ঠিক আছে হুজুর। আর এ কথাও লিখতে ভুলো না যে ওরা যদি কথার খেলাপ করে তবে জমিদার যা শাস্তি দেবেন তা যেন ওরা মাথা পেতে নেয়। সামনের দিকে গিয়ে বস। তাদের অসুবিধা হবে তো সামনের দিকে গিয়ে বস। যা বেটা, এবার তোরা বাড়ি যা, তবে শর্তের কথা যেন মাথায় থাকে। মনে থাকবে হুজুর। বল। হুজুর। কি ব্যাপার, তোমাদের কাজ হয়ে গেছে? হ্যাঁ হুজুর। ভালো করে সারিয়েছিস তো বেটা? না 7 দিন যেতে না যেতেই চাল ফুটো হয়ে আবার জল পড়বে। হ্যাঁ হুজুর, আমরা 2 ভাই খুব যত্ন করে চাল সারিয়ে দিয়েছি, আর জল পড়বে না। ঠিক আছে, জল না পড়লেই ভালো। কই হে তিন করি, এর 2 ভাইকে জলপানি বাবদ 2 টাকা দাও তো হে। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? টাকা নিয়ে তাড়াতাড়ি বিদায় হ। মাত্র 2 টাকা? তার মানে আমরা 2 ভাই সারা দিন বৃষ্টিতে কাজ করে এখনো পর্যন্ত খেতে পাইনি। সারা দিনের মজুরি মাত্র 2 টাকা। ও বুঝেছি, সারাদিন তোদের পেটে কিচ্ছু পড়েনি। পেয়াদা, হুজুর। বাড়ির ভেতরে যাও, যদি কিছু থেকে থাকে তোদের 2 ভাইকে খেতে দাও। না থাম, আমরা বাড়ি গিয়ে খাবো। তাছাড়া পেয়াদা বলেছিল। এই আরামজাদা, আমি আবার কি বলেছি? তুমি তো বলেছিলে জমিদার বাবু পারিশ্রমিক ছাড়াও উপযুক্ত বকশিস দেবেন, তাই তো আমরা বাড়ি থেকে না খেয়েই চলে এসেছি। তোরা থাম, তোরা কাজের লোক কাজ করেছিস, তাতে আবার বকশিস কি? তোদের ভাগ্য ভালো যে জমিদার বাবু 2 টাকা দিয়েছেন। তোরা অকৃতজ্ঞ, বেঈমান, জমিদারের রাজত্বে বাস করছিস না, একটু কাজ করেছিস, তাতেই তোদের দিমাগ। পেয়াদা, এর 2 ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। যত বড় মুখ নয় তত বড় কথা। এই এটা হারামজাদার দল। এই यहाँ से निकालो।
হালকা আলো জ্বলবে, হালকা আলো জ্বলবে। যখন আসবে তখন হালকা আলো জ্বলবে। আচ্ছা। ওটা দরকার, শুধু একটাই শুধু নামানো থাকবে শেষ পর্যন্ত। হ্যাঁ দিন রাকেশ তো অন্তর হইব বন্ধু ইরানি ভাই ধরে মুক্তি বৌদ্ধ জিনিস আছে এরকমই আলো থাকবে, এরকমই আলো থাকবে। রে মুখ বেজাই করে বসে আছিস যে, তাড়াতাড়ি ভাত বাড়, খিদে আমাদের পেট জ্বলে গেল। বলি কথাটা কি কানে গেল না তোর? তাড়াতাড়ি ভাত বাড়। এই বাবু এরকমই থাকবে আলো, আলো এরকমই থাকবে। ভাত দিব? তার মানে ভাত হয়নি? চাল কোথায় যে ভাত হবে? তুই কি চাল কিনে দিয়ে গেছিলি? আমি কি নিজে গিয়ে রোজগার করে চাল কিনে তো তোর পুষ্টি শুতে লাগা হবে? তবে রে হারামজাদি, যত বড় মুখ নয় তত বড় কথা। বাবা গো, লাইট হালকা থাকবে, লাইট হালকা থাকবে। না না হালকা থাকবে, এরকম যেমন আছে এরকম থাকবে। ওগো কি হলো গো? দিদি, দিদি, দাদা তুমি দিদিকে মেরে ফেললে। দাদা তুমি দিদিকে মেরে ফেললে। দিদি, দিদি, চুপ কর চন্দনা, চুপ কর, চিৎকার করিস না। পাড়ার লোক ছানাছানি হয়ে গেলে আর রক্ষে থাকবে না। এ তুই কি করলি দাদা, এ তুই কি করলি? মা তুই পড়ে আছিস কেন? থামো, থামো, থামো। বাবা মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? কাকিমা মা কথা বলছে না কেন? তোমার শাড়িতে এত রক্ত কেন? কাকু তুমি বলো না মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? লাইট অফ হবে না, লাইট অফ হবে না।
ও মাগিরা বুঝি ঝগড়া করে বসে আছে। তা অবশ্য সারাদিনই তো ওদের চিৎকার শুনতে পেয়েছি। হ্যাঁ খুড়ো, সারাদিন ওরা খুব ঝগড়া করেছে। তা এজন্য দুঃখী কাঁদে কেন? সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। ঝগড়ার ফাঁকে ছোট বউ চন্দরা বড় বউর মাথায় তাই কোপ বসিয়ে দিয়েছে। বলিস কি রে? মাগি মরে যায়নি তো? মরে গেছে খুড়ো, বড় বউ মরে গেছে। এখন কি হবে খুড়ো? তুমি যা হোক করো খুড়ো, তুমি আমাদের বাচ্চা খুড়ো, তুমি আমাদের বাচ্চা। রাম 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 রাম, সন্ধে বেলায় কি বিপদেই পড়লাম। অত বাঘা পা ছাড়, আমি পালাই, না হলে আদালতে সাক্ষ্য দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়বে। পা ছাড়বো না খুড়ো, আগে বলো আমার বউকে বাঁচাবো কি করে? আগে পা ছাড়, ভাবতে দে। দেখ, একটা উপায় আছে। ধর মাইক্রোফোন ধর। কি উপায় খুড়ো? তুই এক্ষুনি থানায় ছুটে গিয়ে বল তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে এসে ভাত চেয়েছিল, ভাত হয়নি বলে রেগে তার বউয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। এ হয় না খুড়ো, কেন হবে না? তাহলে তো দাদা ফাঁসি হয়ে যাবে। ফাঁসি ফাঁসি বলে হবে না না? কি রে, এতে তো তোর বউটা বেঁচে যাবে। খুড়ো, বউ পেলে বউ পাবো, কিন্তু কিন্তু দাদার ফাঁসি হয়ে গেলে দাদাকে তো আর ফিরে পাবো না। তা ভেবে দেখ, দাদাকে বাঁচাবি না বউকে বাঁচাবি? আমি এখন চললাম। রাম 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 রাম। চন্দ্রদা, ভয় না ছিদাও, এ ভয় না। কেন হবে না? এছাড়া তোমাকে বাঁচাবো কি করে? তাই বলে এত বড় ভিক্ষার আশ্রয় আমি নিতে পারবো না। আদালতে আমি সত্যি কথা বলবো, তাতে কপালে যা আছে তাই হবে। তাই বলে আমার দোষ আমি চন্দ্রনার উপর চাপিয়ে দেব না। কপালে যা আছে তাই হবে। তুমি কিছু মনে করো দাদা, আমি ঠিক চন্দ্রাকে বাঁচিয়ে আনি। এখন চলো, আর দেরি করো না। বৌদি বৌদি সৎকারটুকু করি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাতে না। লাইট অফ হবে, লাইট অফ হয়ে যাবে। রেডি হয়ে যা বাবা, আর একটু পিছনে সাইডে একটু পিছিয়ে যা। মাইক্রোফোনটা দেখ, মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ দিন। বিরহের
দেখবো তোর পিছনে যেন দেখবে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে